মাদ্রাসা শিক্ষা দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার জীবনের জন্য রক্ষক। কি রক্ষক? রাসূলের একটা হাদিস থেকে উদাহরণ দিই। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না, কোনো ব্যক্তি আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীকে কি করবেন? ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। এবার আপনি যদি রাসূলের হাদিস বুঝে থাকেন, তাহলে এবার বলেন তো, একমাত্র আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায়? মাদ্রাসায় দেওয়া হয় না? নাকি কোনো স্কুল কলেজ বা মাদ্রাসা ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয়? অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষা দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে মাদ্রাসার শিক্ষাই আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষা যেন দেওয়া হয়, তার মানে বোঝা যায় এটাই যে একমাত্র মাদ্রাসা যারা পড়াশোনা করতেছে, পড়ায়, তারাই আল্লাহকে ডাকে, এবং তাদের উছিলা করেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ এবং দুনিয়াকে এখনো পর্যন্ত কি রেখেছেন? হেফাজত রেখেছেন। আমার কথা কি বুঝছেন? বোঝা যাচ্ছে? তার মানে কি মাদ্রাসা শিক্ষার দুনিয়ার সবচেয়ে বড় উপকারিতা কি? এই মাদ্রাসার শিক্ষাই আপনাকে আমাকে দুনিয়াকে রক্ষা করে। কি করে? রক্ষা করে। একটু চিন্তা করেন তো, যখন পৃথিবীতে কোনো মাদ্রাসা থাকবে না অথবা দ্বীনি শিক্ষার কোনো কেন্দ্র থাকবে না, তখন কি আল্লাহ ডাকনেওয়ালা কোনো মানুষ আস্তে আস্তে কমবে না বাড়বে? কমবে। তো কমতে কমতে একবারে জিরো হবে না 100% হবে? জিরো হবে। আর জিরো হলে রাসূলের হাদিস অনুযায়ী দুনিয়া থাকবে নাকি ধ্বংস হবে? ধ্বংস হবে। তার মানে কথা ক্লিয়ার, একমাত্র মাদ্রাসা শিক্ষাই আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষার কেন্দ্র। আর আল্লাহ ডাকনেওয়ালা মানুষ বা আল্লাহওয়ালা তৈরি করে কোন শিক্ষা? এই মাদ্রাসা শিক্ষা। তার মানে বুঝে গেছে মাদ্রাসা শিক্ষাই দুনিয়ার মানুষ এবং দুনিয়ার জন্য রক্ষক। এই রক্ষক। আরেকটা উদাহরণ দিই। আপনাদের এলাকার মানুষ কি বিয়ে করে? আপনাদের ভাই, চাচা, আত্মীয় স্বজন বিয়ে করে না? তো যে ব্যক্তি বিয়ে করে তাকে কি বলা হয়? বর বলা হয়, অথবা জামাই বলা হয়। কি বলা হয়? বর বা জামাই বলা হয় না? আচ্ছা, বরের সাথে যে মানুষগুলো যায় তাদেরকে কি বরযাত্রী বলা হয় আপনাদের দেশে? আপনাদের এখানে বরযাত্রী বলা হয় না? আচ্ছা, আসেন, বরের সাথে 70, 80 বা 50, 20 জন যে বরযাত্রী যায়, বরের সাথে কোনো কারণে যদি কোনো সমস্যা, ঝগড়া অথবা যে কোনো কারণবশত যদি বর ওই বাড়ি থেকে চলে আসে, তাহলে বরযাত্রীদেরকে কি আপ্যায়ন করবে, আদর আপ্যায়ন করবে বলেন? জামাই চলে আসছে, জামাইয়ের সাথে যে লোকগুলো গিয়েছে তাদেরকে কি খাওয়ান দেবে, আদর যত্ন করবে? যতক্ষণ বর থাকবে, যতক্ষণ জামাই উপস্থিত থাকবে, ততক্ষণই তাদেরকে আদর আপ্যায়ন খাওয়ান দেবে। যখনই বরযাত্রী চলে আসবে, তখনই খাওয়ান কি বন্ধ। তার মানে বোঝা যাচ্ছে বরযাত্রীর সাথে যে লোকগুলো যাচ্ছে, ওই লোকগুলো খাওয়ান পাচ্ছে বা আদর আপ্যায়ন পাচ্ছে কারো ছিলা? জামাই বা বরের উসিলায়। কারো ছিলা? জামাই বা বরের উসিলায়। ঠিক আল্লাহ ডাকনেওয়ালা এরা হচ্ছে বর বা জামাইয়ের মতো। এই আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তিদের জন্যই, এই আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তিদের উচিলাই আল্লাহ তাআলা এই পৃথিবী এবং পৃথিবীর মানুষকে খাওয়ায়, পালে, ইত্যাদি ইত্যাদি। যেই পরিমাণে গুনাহ পাপাচারের মধ্যে আমরা ডুবে রয়েছি বা লিপ্ত রয়েছি, এই পরিমাণ গুনার পরেও আচ্ছা, আমরা তো আমাদের ফ্যামিলি রয়েছে, আমাদের ফ্যামিলি যদি জানে যে আমরা দুনিয়ার সবচেয়ে জঘন্য জঘন্য অপরাধের সাথে জড়িত রয়েছি, তাহলে আমাদের ফ্যামিলি কি আমাদেরকে রাখবে? বের করে দিবে না? তো আপনি হাজারো অপরাধ করতেছেন, অপরাধ করতে 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 একেবারে সীমা লঙ্ঘন হয়ে গিয়েছে। কই একবেলা খাবার না খাইয়ে তো আল্লাহ তাআলা আপনাকে রাখেননি? রেখেছেন? রেখেছেন বলেন? তার মানে বোঝা যাচ্ছে ওই যে আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তিদের উছিলাই বরযাত্রীর মতো আল্লাহ তাআলা আপনাদেরকে কি খাওয়াচ্ছে, পালতেছে। কাদের উছিলা? আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তিদের উছিলা। এখন বলতে আসেন তো, যদি পুরো বিষয়টা আপনি পুরো উদাহরণটা যদি বুঝে থাকেন, তাহলে এখন বলেন তো আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষা কোন জায়গায় দেওয়া হয়? মাদ্রাসা।
তার মানে দুইটা উদাহরণ থেকে, একটা হাদিস থেকে, একটা লজিক থেকে, এই দুইটা উদাহরণ থেকে বোঝা যাচ্ছে মাদ্রাসা শিক্ষা হচ্ছে দুনিয়াবি এবং দুনিয়ার মানুষের জন্য কি রক্ষক। এই মাদ্রাসার শিক্ষাই আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই মাদ্রাসার শিক্ষাই এখনো পর্যন্ত আপনাকে আমাকে খাওয়াচ্ছে। এখন আপনি বলতেছেন আমি তো কৃষি কাজ করতেছি, এই কৃষি কাজ তো আমাকে খাওয়ায়, আমি তো চাকরি করতেছি, আমি তো ব্যবসা করতেছি, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়। এটা ভুল ধারণা। কিছু আল্লাহ ডাকনেওয়ালার কারণে কিছু ব্যবসায়ীকে আল্লাহ তাআলা খাওয়ায়, কিছু আল্লাহ ডাকনেওয়ালাদের কারণে কিছু চাকরিজীবীকে আল্লাহ তাআলা খাওয়ায়, কিছু আল্লাহ ডাকনেওয়ালাদের কারণে কিছু কৃষকদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়। আপনি মনে করিয়েন না আপনার কৃষি কাজ আপনাকে খাওয়ায়, আপনি মনে করিয়েন না আপনার ব্যবসা আপনাকে খাওয়ায়, আপনি এটা কখনো বলেও মনে করিয়েন না আপনার চাকরি আপনাকে খাওয়ায়। কোশ্চিন কারণ আল্লাহ আপনাকে খাওয়ায়, কাদের ওছিলায়? আল্লাহ ডাকনেওয়ালাদের ওছিলায়। তাহলে স্পষ্ট, তাহলে মাদ্রাসা শিক্ষা দুনিয়ার জন্য উপকারিতা নাকি ক্ষতিকর? শুধু কি আখিরাতের জন্য উপকারিতা নাকি দুনিয়ার জন্য উপকারিতা রয়েছে? অনেক উপকারিতার মধ্যে যে প্রথম উপকারিতা বলছি সেটা কি দুনিয়া এবং দুনিয়ার মানুষের জন্য মাদ্রাসা শিক্ষা কি রক্ষক, কে রক্ষক।